আরে কি একে অন্যের মুখের দিকে তাকাচ্ছ? এ হলো গ্রামের সুরক্ষার ব্যাপার। যদি ড্যাম না তৈরি হয় তবে বর্ষার সময় জলের যে স্রোত হবে সেটা গ্রামকে ভাসিয়ে দেবে। আমার চিঠি কালেক্টর সাহেবের কাছে নিয়ে যাও, যাতে তিনি বাঁধের মেরামত করতে পারেন। আরে আমার তো গরুর গাড়ির চাকাটাই ভেঙে গেছে, না হলে তো আমি চলে যেতাম প্রধান মশাই। হ্যাঁ, কি করব প্রধান মশাই, এত মাস পরে আমার শরীর শেষমেশ সুস্থ হয়েছে। এই মুহূর্তে এত দূর হেঁটে যাওয়ার মতো সাহস আমার নেই। হ্যাঁ, সবাই দেখছি ফাঁকি দিতে ওস্তাদ। যে এই কাজটা মাত্র দুদিনের মধ্যে করে দেখাবে তাকে গ্রামের শ্রেষ্ঠ গ্রামবাসী ধরে নিয়ে একটা উপহার দেওয়া হবে। আমি যাব প্রধান মশাই। বড় এসেছে নুনিয়া, আমি যাব। নিজেকে দেখেছিস মিঠাই? যদি তুই যাস আর হাওয়া দেয়, তুই তাহলে উড়ে গিয়ে অন্য কোথাও পড়বি। দুদিনের জায়গায় 1 মাস পরে গ্রামে ফিরে আসবি। আমি যাব প্রধান মশাই। না না মন্ডা দিদি, যদি তুমি যাবে বলে ভাবো তাহলে 1 মাস লাগবে, আর এত সময় আমাদের হাতে নেই। তোমার ভারী শরীর এই কাজের উপযুক্ত নয়, এর জন্য তো মিঠাই দিদি উপযুক্ত। একদম চিন্তা করবেন না প্রধান মশাই, আমি আপনাকে আর এই গ্রামবাসীদের কখনো নিরাশ করব না। আমিও দেখছি মিঠাই, গ্রামের শ্রেষ্ঠ হওয়ার পুরস্কার তুই কি করে পাস। কি করি, কি যে করি, এই মিঠাইয়ের যে কি করি। কিছু তো একটা করতেই হবে। পেয়ে গেছি উপায়। এইটা ধরো, আর কোনোভাবেই যেন গ্রামের বাইরে যেতে না পারে। রাস্তার মধ্যে ওকে উধাও করে দেবে, আর এত দূরে ছেড়ে আসবে যে ফিরে আসতে যেন 1 মাস সময় লাগে। তাহলে দিদি এই পরিকল্পনা করছে। ঠিক আছে দিদি, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করেই ছাড়বো। আরে দাঁড়াও দাঁড়াও ভাই, একটু দাঁড়াও। কি ব্যাপার দিদি? আমায় সাহায্য করো, তার বদলে আমি তোমায় কিছু টাকা দেব। তোমাকে আমার শুধু ছোট্ট একটা কাজ করতে হবে। কাজ? কি রকম কাজ? কোথায় যে উধাও হয়ে গেল মিঠাইটা। গ্রাম থেকে বাইরে যাবার এটাই তো একমাত্র রাস্তা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কোথা থেকে আসছিস? আরে কি হলো কি দিদি? কোনো মাঝবয়সী মহিলাকে আসতে দেখেছিস তুই? মাঝবয়সী? বুঝতে পারলাম না। আপনার বয়সী? তোর মাথা ঠিক আছে তো? আমার বয়স তো 25 বছরের বেশি নয়। যা যা এখান থেকে। পরশু তুমি এই সময় এইখানে দেখা করো, আরো কিছু টাকা দেব। এখন তুমি এটা রাখো। আরে মন্ডা দিদি, এখানে তো ভীষণ মশা কামড়াচ্ছে, এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? আরে মন্ডা দিদি, আমার মনে হচ্ছে আর এখানে থাকা উচিত হবে না আমাদের। কোনো
ব্যাপার নয়, খবর নিয়ে তো এই রাস্তা দিয়েই ফিরতে হবে। আসুক আগে, এই দুদিন এখানেই অপেক্ষা করব আমি। দেখুন মিঠাই দিদি, অ্যাপ্রুভাল তো আমি দিয়ে দিয়েছি। এই চিঠিটাকে তুমি গ্রামের সরকারি অফিসে গিয়ে জমা দিয়ে আসবে। তো তারপরেই সরকারি লোকজন এসে বাঁধের কাজ শুরু করে দেবে। আপনাকে অনেক ধন্যবাদ। এবারে আমি আসি। হ্যাঁ, এই মিঠাইটা কি আকাশে উধাও হয়ে গেল নাকি মাটির তলায় ঢুকে গেল? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আবার এসেছিস? আরে আমার তো কাজটাই এটা দিদি, জায়গায় জায়গায় এই সমস্ত চীনামাটির পাত্রগুলো পৌঁছে দেওয়া। একবার দেখা তো তোর জিনিসপত্র। না দিদি, এইগুলো সবে মাত্র তৈরি হয়েছে কিনা, এর উপরে রং আর ডিজাইন গুলো কাঁচা রয়েছে এখন। আপনি যদি হাত দেন তাহলে খারাপ হয়ে যাবে, তো তাই আপনি দূর থেকেই দেখুন, দূর থেকে দেখুন। আচ্ছা, আমার হাত লাগলে তোর ঘোড়া ভেঙে যাবে। দাঁড়া, এটা কি করলেন? আমার এত দামি পাত্রটা ভেঙে দিলেন আপনি। তাড়াতাড়ি চলে যায় এখান থেকে, না হলে আর একটাও ভেঙে ফেলবো। তুই কি ভেবেছিস মিঠাই, তুই আমার চোখে ধুলো দিয়ে পালিয়ে যাবি? দুদিন ধরে আমি গ্রামের বাইরে তোকে স্বাগত জানাবো বলে অপেক্ষা করছি। দিদি, আমার রাস্তা ছাড়ো, আমাকে যেতে দাও। যেতে দেব, যেতে দেব। আগে তো আমায় চিঠিটা দিয়ে দে, তারপর তুই বাড়ি গিয়ে আরাম করে ঘুমিয়ে পড়। প্রধান মশাইকে চিঠি আমি পৌঁছে দেব, তোর কিচ্ছু করার দরকার নেই। দিদি, আপনি চিন্তা করবেন না, আপনার কোনো প্রয়োজন নেই চিঠিটা দেওয়ার। আপনি শুধু দেখতে থাকুন। দাঁড়া, আরে দাঁড়া, দাঁড়া বলছি। প্রধান মশাই, ও প্রধান মশাই! আরে মিঠাই দিদি, কি হয়েছে? আরে মন্ডা দিদি, তুমি এখানে? আমার থেকে চিঠি নিয়ে এই মিঠাইটা আপনাকে চিঠি দিতে এসেছে। দিদি, এত বড় মিথ্যে! দুদিন ধরে আমাকে ধরার জন্য গ্রামের বাইরে অপেক্ষা করছিলে, আর তুমি আমাকেই দোষ দিচ্ছ। মিঠাই, মিথ্যে কথা বলবি না, বুঝলি? মিঠাই ওই চিঠিটা নিয়ে ভ্যান গাড়ি করে পালাচ্ছিল। ওই চিঠিটা আমাকে দাও, আমি আগে পড়বো, তারপরেই আমি সিদ্ধান্ত নিতে পারবো। তাহলে মন্ডা দিদি, তুমি প্রথমে বলো যে চিঠির মধ্যে কি লেখা আছে, আর কালেক্টর সাহেব আমাকে ঠিক কি বলতে বলেছে।
ও, আমি ঠিক মনে করতে পারছি না। আমি চিঠিটা নিয়ে সোজা এখানে চলে এসেছি। আর মিঠাই দিদি, এবার বলো। কালেক্টর বাবু বলেছেন গ্রামের সরকারি কার্যালয়ে এই চিঠিটা দিতে, সেখান থেকে লোকজন এসে বাঁধের কাজ শুরু করে দেবে প্রধান মশাই। সাবাস মিঠাই দিদি, আমি তো আগেই এটা জানতাম। কালেক্টর সাহেবের এই চিঠির সঙ্গে ব্যক্তিগত চিঠিও আছে, সেটাতে কালেক্টর সাহেব বিশেষ করে তোমার প্রশংসা করেছেন। গ্রামের জন্য তোমার এই ভালোবাসা দেখে উনি চমৎকৃত। আর তুমি মন্ডা দিদি, নিজে তো তুমি কিছু করতে পারো না, আর আপন বোনের রাস্তায় তুমি কাঁটা হয়ে দাঁড়িয়েছো। ওনার পুরস্কার পাওয়া উচিত। আমি এখন সকলের সামনে মিঠাই দিদিকে এই গ্রামের শ্রেষ্ঠ গ্রামবাসী হিসেবে ঘোষণা করছি। আর গ্রামের বাইরের জমিতে আমার যে বাড়ি আছে সেটা উপহার হিসেবে দিচ্ছি। আর মন্ডা দিদি গ্রামের সকলের সামনে নিজের বোনের কাছে ক্ষমা চাইবে। চলো। তুই তোর দিদিকে ক্ষমা করে দে মিঠাই। মন্ডা দিদি, গ্রাম প্রধান হওয়ার সুবাদে আমি তোমাকে 2 দিনের জন্য গ্রাম থেকে নির্বাসনের শাস্তি দিলাম।